আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট সমাজকর্মী খুশি কবির, যাকে অনেকে নারী নেত্রী হিসেবেও চেনেন। নারী নেত্রী বলতে তো অনেকেই আবার চিন্তা করে রাজনীতির ময়দানে নারী নেত্রী। আপনি একটু বলেন না, আপনি কেমন নারী নেত্রী? আমি আসলে নারী নেত্রী কিনা জানি না, আমি নারী সংগঠক। আমি নারী অধিকার, নারীর সমান মর্যাদা এটার জন্য কাজ করে থাকি। তো যে কারণে নেত্রী বলে হয়তো বয়স হয়ে গেছে, সেই কারণে। কিন্তু নেতৃত্বের কথা বলবো না, আমি একজন সব নারী কর্মী। এই যে বললেন বয়স হয়ে গেছে, সেটা কত দশক পেরোলো? 7 দশক তো অনেক আগেই পার হয়ে গেছে। 8 দশকে এখনো আসিনি। মাঝামাঝি বলবো তো? মাঝামাঝির একটু উপরে। ঊর্ধ্বে? তাহলে মাঝামাঝির ঊর্ধ্বে মানে 75 ঊর্ধ্বে একজন মানুষ এত সাবলীল কিভাবে থাকে? সাবলীল। হ্যাঁ, একেবারে মানে কোনো চোখে চশমা নাই, কোনো হাতে লাঠি নাই। মানে কিভাবে? এইটা কিভাবে? লাঠি একসময় ছিল, পা ভেঙে গেছিল পড়ে গিয়ে, ওই উপর উঠতে গিয়ে, কি বা পার হতে গিয়ে। বাট যাই হোক, মূলত যেটা হচ্ছে যে হয় মনটা যদি ঠিক থাকে, নিজের ব্যাপারে যদি সচেতন থাকে, আমি কি খাবো কি খাবো না, আর আমার কাজে যদি আমি ব্যস্ত থাকি, আর যদি একটা অনুপ্রেরণা থাকে। আমি তো সমাজকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি। তো এর জন্য আমি কাজ করেই যাচ্ছি এখনো। এই কাজ করতে গিয়ে তো অনেক বাধা বিপত্তির মুখেও পড়তে হয়েছে। সেগুলোকে ওভারকাম করেছেন কিভাবে? বাধা আর বিপত্তি, এটা মনে করলেই বাধা বিপত্তি। আমার কাছে এগুলো একটা চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করে এটা উতরাবো, এটা আমার একটা বিরাট, আমাকে একটা অনেক বড় একটা স্পিরিট দেয়। এই যে নামটা খুশি কবির, মানে এই নামটা একটা অংশ যদি খুশি শব্দটাকে আমরা কোনো একটা অজপাড়াগায় নিয়ে যাই, একটা খুব সাধারণ নারী। আর খুশি কবির নিজেই নামটাই একটা ব্র্যান্ড, মানে নামটাই একটা সিগনেচার, নামটাই একটা প্রতিষ্ঠান। খুশি কবির হয়ে উঠলেন কি করে? নাম যেহেতু আমার বাবার নামের পেছনে কবির ছিল, আমরা যারা ওই কবিটা আছে, আর নাম খুশি রেখেছে জানি না। আমরা 6 ভাই বোন ছিলাম। তো আমি এটা হাসতে হাসতে বলতাম, নিশ্চয়ই তুমি আমাকে, আমি চতুর্থ। তা আমি বলতাম যে আমি জন্মানোর পরেই বোধহয় তোমরা এত খুশি হয়ে গেছিলে যে আমাকে খুশিই রাখলা। তো জানি না খুশি কবির হয়ে উঠেছে কিনা, সেটা আমি জানি না। তো আমি কাজ করে যাচ্ছি সেটাই। আপনার বাবা মিস্টার আকবর কবির ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তথ্য উপদেষ্টা। জি। সেই 1 বছরের জন্য। ১ বছরের জন্য, হ্যাঁ। আমরা জানতে চাচ্ছি যে সেই সময়টায় জিয়া পরিবারের সাথে আপনাদের যোগাযোগটা কেমন ছিল? উনাদের পরিবারের সাথে যোগাযোগ ছিল এর আগে। আমি ওই সময় কিন্তু আহ, সুনামগঞ্জের হাওরে গ্রামে কাজ করছিলাম ভূমিহীন ক্ষেত মজুরদেরকে নিয়ে। আমি ওখানেই থাকতাম যখন আমার বাবা উপদেষ্টা ছিলেন। কিন্তু এর আগে জিয়াউর রহমানের বাবার সাথে আমাদের বাবার পরিচয় ছিল। জিয়াউর রহমানের মা, যেটা অনেকেই জানেন না, উনি খুব সুন্দর গান গাইতেন। আমরা করাচিতে বড় হয়েছি। করাচিতে কিন্তু একটা বাঙালিদের একটা পরিবেশ ছিল, এবং গান বাজনা সাংস্কৃতিক সবকিছু ছিল। তো ওনার মা খুব সুন্দর গান গাইতেন। উনি অনেক অকাল বয়সে মারা গেছেন। তো আমাদের তখন থেকেই তাদের সাথে পরিচয় ছিল। পরবর্তীতে একটু দূরত্ব হয়েছে, যদিও মুক্তিযুদ্ধ যাওয়ার সময় বা যাওয়ার পরেই এসেই আমাদের বাসায় জিয়াউর রহমান এসেছিলেন। কিন্তু উনি আহ, নভেম্বরের পরে এবং তারপরে আমার সাথে তখন আর দেখা হয়নি। আমি বললাম আমি গ্রামে ছিলাম, বাবা উপদেষ্টা ছিলেন ঠিকই, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনার স্মৃতিগুলো জানতে চাই। স্মৃতি আছে। উনি যখন কাকুলে ছিলেন জিয়াউর রহমান, তখন আমার বাবা রাওয়ালপিন্ডিতে থাকতেন, ইসলামাবাদে ছিল। যেহেতু তখন এটা মানে রাজধানী, পাকিস্তানের রাজধানী তখন ইসলামাবাদ ছিল। তো ইসলামাবাদে তখনও স্কুল টুল কলেজ টলেজ এগুলো হয়নি। তো সেগুলো, সে কারণে আমরা তো যোগাযোগ ছিল। ওনারা আসতেন পিন্ডিতে, আমরাও গেছি কাকুলে। তো তখন দেখেছি। ঢাকায় এসেও তারপরে আমাদের বাসায় আমরা আসছি, ওনারা এসেছিলেন, আমরাও গেছি। তো আমার সাথে যোগাযোগ ছিল, চিনে পরিচয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরেও
এবং বিরোধী দল নেত্রী যখন ছিলেন আগে, তখনও কিঞ্চিৎ দু একবার দেখা হয়েছে। হ্যাঁ, তো উনি স্মরণ করেছেন, মনে রেখেছেন, কথা জিজ্ঞেস করেছেন আমাদের সবার। তো এই জিনিসগুলা ভালো লেগেছে যে উনি আমাকে, হয়তো কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাকে দেখলেই বলতো যে কেমন আছো, ইসে ভাই বোনদের কথা জিজ্ঞেস করতো, কে কোথায় আছে, আমার ভাইয়ের বাচ্চাদের কথা জিজ্ঞেস করতে, তাদেরকে চিনতো ভালো করে। তো খুশি কবিরের জীবনের বড় অর্জন কোনটি? এখনো আসেনি, এখনো কোনো বড় অর্জন আসেনি। আমি এখনো কাজ করে যাচ্ছি। অর্জন যদি দেশের একটা পরিবর্তন আসতে পারে, একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে, যে ধরনের সমাজ ৭১-এর জন্য যে যুদ্ধ করেছে মানুষ, সেই সমাজ আসতে পারলে সেটা আমি বলবো আমাদের সকলের অর্জন। আমিও যে কাজ করে যাচ্ছি ওই লক্ষ্যে, সবাই কাজ করে যাচ্ছে ওই লক্ষ্যে, আমি অন্যদের থেকে ভিন্ন কিছু না। আর কোনো আক্ষেপ, হতাশার কথা যদি জিজ্ঞেস করি? হতাশা বর্তমানে যেভাবে পরিস্থিতি যাচ্ছে, মাঝে মাঝে একটু হতাশ হই, কিন্তু যেহেতু আমি হতাশার কাছে পরাজিত হই না কোনো সময়, আমি মনে করি এটাও অতিক্রম হবে, আমাদের হতেই হবে। যে দেশ মানুষ যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করতে পেরেছে, সে দেশ সব জায়গায় নিজেদেরকে অতিক্রম করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার সাথেও তো আপনি দীর্ঘদিন কাজ করেছেন। তার এই আহ, সময়টাকে আপনি কি চোখে দেখেন? হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ, পরিচয় সবকিছুই ছিল অনেক। তো উনি আমার একটা বেশ কঠিন সময়ের মধ্যে, তো কঠিন সময়ের মধ্যে উনি চেষ্টা করছেন, ওনার উপদেষ্টা পরিষদে যারা আছেন সিনসিয়ারলি আমি ধরে নিচ্ছি যে কাজ করছেন সবাই। কঠিন সময় সবাই তো, যারাই ইসেতে থাকে, দায়িত্বে থাকে, তাদেরকে সবাই খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখে যে ওরা ঠিক মতো করতে পারছে কিনা। তো ওইভাবে হয়তো আমরা সমালোচনা একটু বেশি করি, কেন আমাদের এটা অভ্যাস, এটা হওয়াই উচিত। কেন আমরা তো দেখেছি বিগত অনেক বছরে সমালোচনা না হওয়াতে কোন দিকে চলে গেছে, সেটাও একটা বিষয়। তো সেগুলো হচ্ছে, তো তারপরে আমি মনে করি চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে ইলেকশন হওয়ার পরে আমরা একটা সুন্দর সমাধান পাবো। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? শুভেচ্ছা, আপনারাও আশাবাদী হয়ে থাকেন। নির্বাচন আশা করি হবে, সেখানে যেন সবাই যাদেরকে চাচ্ছে তারাই নির্বাচিত হবে। আর মূল কথা হলো যে যারাই নির্বাচিত হবে তারা যেন এই দেশের জনগণ, এই দেশের নাগরিকদের কথা স্মরণ করে। এবং সকল দর্শককে বলছি, আপনারা কিন্তু মুখ খুলবেন, কথা বলবেন, শুধু ওই লেজুর ভিত্তিক বা কাউকে খালি দোষারোপ করার এই ধরনের ব্যবস্থায় যেন না। আর আমাদের যথেষ্ট হয়েছে, এখন যেন আমরা মুক্ত মনে সঠিকভাবে কি চাচ্ছে দেশের জনগণ সেটা যেন আমরা বলতে পারি, আপনারাও যেন এটা বলতে পারেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট নারী নেত্রী এবং এনজিও ব্যক্তিত্ব খুশি কবির। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।